সিনেমার শুরুতেই দেখা যায় একটি অসাধারণ সুন্দর কিন্তু ভীষণ ভৌতিক মহল, যেটা অন্ধকারে ঢাকা। এই সময় দেখা যায় মহলের ভেতর এক ঘরে এক মহিলা ভয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ ঘরে ঢোকে তাকে খাবার দিতে। মহিলাটি ভয় পেয়ে দৌড়াতে যায়, কিন্তু দরজা খুলে গেলেও সে পালাতে পারে না, কারণ সে আসলে আটকানো ছিল। এরপর সে নিজের গলায় লোহার তার পেঁচিয়ে নেয় আর হাতে ধরে একটি ভারী মূর্তি। পরের মুহূর্তেই সে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। মরার আগে সে বলে যায়, সবকিছু আমার সাথেই শেষ হয়ে যাচ্ছে, আমার পরের জন্ম আর কিছুই পাবে না। এরপর গল্প চলে যায় বহু বছর পরে। এখন পরিচয় হয় এক মেয়ের সাথে, নাম অ্যাভি। সে একজন শিল্পী আর খুব পরিশ্রমী। এই মুহূর্তে এভি কাজ করছে একজন ওয়েস্টেজ হিসেবে। তার একজন ভালো বন্ধু আছে, দুজনেই নিজেদের ভবিষ্যৎ করার চেষ্টা করছে। ইভির বন্ধু তাকে একটি ডিএনএ টেস্ট করার কথা বলে, যার মাধ্যমে হারিয়ে যাওয়া পরিবারের সদস্য খুঁজে পাওয়া যায়। এই টেস্ট অসাধারণ তাদের জন্য। এই কোম্পানি ডিএনএ দিয়ে মানুষের আত্মীয় স্বজন খুঁজে বের করে। বাড়ি ফিরে এভি কাদামাটি দিয়ে পাত্র বানাতে থাকে, কারণ এটা তার খুব প্রিয় কাজ। কিন্তু মনটা আজ অন্য জায়গায় ছিল। সে তার বাবা মায়ের ছবি দেখতে থাকে আর বারবার তাদের ভয়েস মেসেজ শোনে, কারণ ইভির বাবা মা অনেক আগেই মারা গেছেন। এই দুনিয়ায় সে একবারে একা। এই কারণে সে ডিএনএ টেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে হয়তো কোথাও তার নিজের মানুষ আছে। পরের দিন ইভি তার ডিএনএ স্যাম্পল দেয়। কিছুদিন পর রিপোর্ট আসে। রিপোর্টে জানা যায় ইভির পরিবার ইংল্যান্ডের, আর সেখানে তার একজন কাজিন আছে। এই খবর শুনে ইভি খুব অবাক হয়ে যায়। সে তার বন্ধুকে সব বলে। একই সঙ্গে সেই কাজিনও ইভিকে মেসেজ পাঠায়। কাজিন জানায় তারও নাম ইভির মতোই। সে ইভিকে কফি খাওয়ার জন্য ডাকে। ইভি খুব খুশি হয়ে যায়, কারণ সে এতদিন একা ছিল, কিন্তু তার বন্ধু তাকে সাবধান করে, এভাবে কাউকে বিশ্বাস করা ঠিক না। এই ডিএনএ কোম্পানিটাও হয়তো প্রতারণা হতে পারে, এরা তোমাকে ফাঁদে ফেলতে পারে। কিন্তু ইভি এসব কথা উপেক্ষা করে, কারণ সে সম্পর্কের আশায় অন্ধ হয়ে গেছে। কয়েকদিন পর ইভি তার কাজিনের সঙ্গে একটি হোটেলে দেখা করে। কাজিন খুব ভালো ব্যবহার করে, যাতে ইভি আরো খুশি হয়ে যায়। কাজিন জানায় তাদের পরিবার অনেক বড় আর ধনী। ইভির সাথে পরিচয় হয়ে সবাই খুব খুশি হয়েছে। আর কয়েকদিন পরে তাদের এক কাজিনের বিয়ে, সেখানে ইভিকেও আসতে হবে। কাজিন বলে, সবাই তোমাকে দেখে খুব খুশি হবে, কারণ সবাই তোমার সাথে দেখা করতে আগ্রহী। ইভি বলে, আমি আসতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। কাজিন তাকে আশ্চর্য করে, বলে, চিন্তা করো না, তোমার সব খরচ আমরা বহন করব। ইভি রাজি হয়ে যায় এবং ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর সে ইংল্যান্ডে পৌঁছায়। তার কাজিন তাকে এয়ারপোর্টে নিতে আসে। এবার আবারও খুব ভালো ব্যবহার করে। এরপর সে ইভিকে নিয়ে যায় একটি বিলাসবহুল প্রাসাদে। এটা দেখে ইভি অবাক হয়ে যায়। আসলে তার কাজিনের পরিবার এই প্রাসাদেই কাজ করে, কারণ তারা প্রাসাদের মালিকের জন্য কাজ করছে। বিয়ের প্রস্তুতি চলছিল, এখানে অনেক ওয়েস্টেজ কাজ করছিল। হঠাৎ ইভির সাথে এক ওয়েস্টেজের ধাক্কা লাগে। ওয়েস্টেজের হাত থেকে গ্লাসগুলো পড়ে যায়। ইভি সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে। এই সময় বাড়ির এক চাকর এসে ইভির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ইভি বলে, তুমি জানো না আমি কে? আমি এখানে একজন অতিথি। ঠিক তখনই এক যুবক এসে পৌঁছায়। যুবকটি চাকরের আচরণের জন্য ইভির কাছে ক্ষমা চায়। এই সময় ইভির কাজিনও আসে এবং দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। ইভি জানতে পারে এই যুবক আর কেউ নয়, এই প্রাসাদের মালিক, যার নাম ওয়াল্টার। আর ইভির কাজিনের পরিবার ওয়াল্টারের অধীনেই কাজ করে। ওয়াল্টারের ব্যবহার ইভির প্রতি খুবই ভালো ছিল। ইভি এতে খুশি হয় এবং প্রাসাদটাও তার খুব পছন্দ হয়। ভেতর থেকে প্রাসাদটি আরো খুব সুন্দর। এক চাকর ইভির লাগেজ প্রাসাদের ভেতর নিয়ে যায়। অ্যাভিকে পুরো প্রাসাদ দেখানো হয় এবং তখনই জানা যায় এই প্রাসাদটাই সেই জায়গা যেখানে বহু বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। ইভিকে থাকার জন্য একটি সুন্দর ঘর দেওয়া হয়। তার জন্য একজন ভালো ব্যবহার করা চাকর নিযুক্ত করা হয়। ইভি অবাক হয়ে যায়, কারণ এখানে সে অনেক সম্মান পাচ্ছিল। চাকর তাকে বলে, আপনাকে বাইরে যেতে হবে না, কিছু দরকার হলে শুধু বেল বাজাবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ইভিকে জানানো হয় লাইব্রেরিতে যাওয়া নিষেধ, কারণ সেখানে কিছু কাজ চলছে, আর তাকে তাড়াতাড়ি ঘুমাতেও বলা হয়। ইভি পর্দা সরিয়ে দেখে জানালার পেছনে লোহার রড লাগানো। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কেন লাগানো? চাকর বলে, এখানে বিপজ্জনক পাখি আসে যেগুলো ক্ষতি করতে পারে। এই রডগুলো আমাদের নিরাপত্তার জন্য। ইভি আর কিছু বলে না।
তার মনে হয় চাকর হয়তো সত্যি বলছে। রাতে ইভি তার বন্ধুকে ভিডিও কল করে, সে বন্ধুকে সবকিছু জানায় সে এখানে খুব ভালো আছে। ইভি বলে আমি ভাবিনি সবকিছু এত ভালো হবে, মানুষগুলো, প্রাসাদ, তাদের ব্যবহার সবকিছুই ভালো। কিছুক্ষণ পর ওয়াল্টার ইভির ঘরে দরজায় আসে, সে বলে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম এবং আমার চাকরের আচরণের জন্য আবারও ক্ষমা চাইছি। এতে বোঝা যায় ওয়াল্টারের ইভির প্রতি আলাদা একটা টান আছে। এরপর ইভি হাঁটতে বের হয় প্রাসাদের পাশে, একটি পুরনো ভবন দেখে সে থেমে যায়, কারণ সেখানে সে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। রাতে ইভি দুঃস্বপ্ন দেখে আর হঠাৎ জেগে ওঠে, তার খুব তৃষ্ণা লাগে, তাই সে ঘর থেকে বের হয়ে পানি খেতে যায়। সে দেখে চাকর সব কর্মচারীদের জড়ো করেছে এবং একজনকে লাইব্রেরি পরিষ্কার করতে পাঠায়। এই দৃশ্য দেখে ইভির অদ্ভুত লাগে। ঠিক তখনই তার চাকর আসে এবং তাকে ঘরে ফিরে যেতে বলে। চাকর বলে রাতে বাইরে বের হওয়া আপনার জন্য ভালো না, আপনি গিয়ে ঘুমান। ইভি চলে যায়, কিন্তু দেখানো হয় যে মেয়েটি লাইব্রেরি পরিষ্কার করতে গিয়েছিল, হঠাৎ ছাদের ওপর থেকে একটা অজানা জিনিস এই মেয়েটির ওপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যায়। পরদিন সকালে ইভিকে নিচে ডাকা হয়, তার পরিবার সবাই জড়ো হয়, তাকে স্বাগতম জানাচ্ছিল। ইভি ঘরে ফিরে দেখে একটি সুন্দর পোশাক রাখা, সাথে একটি চিঠিতে পাঠানো হয়েছে ওয়াল্টারের পক্ষ থেকে সন্ধ্যায় পার্টির জন্য। এদিকে দেখানো হয় চাকর লাইব্রেরিতে দুজন মেয়েকে বিয়ার আনতে পাঠাচ্ছে। হঠাৎ তাদের ওপর আক্রমণ হয়, কেউ তাদের ধরে নিয়ে যায়। একইভাবে একজন করে সব ওয়েস্টেজ নিখোঁজ হতে থাকে। ইভি বুঝতেই পারেনি সামনে তার জন্য কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর অপেক্ষা করছে। রাতে ওয়াল্টার দেওয়া পোশাক পরে ইভি সুন্দরভাবে প্রস্তুত হয়ে পার্টিতে আসে। সেখানে সে দুজন মেয়ের সাথে দেখা করে, একজন চালাক যে ইভিকে পছন্দ করে না, আর অন্যজন খুব সহজ সরল এবং ইভির আশায় খুব খুশি। ইভি অবাক হয়ে যায়, কারণ এখনো সে অনেকেই দেখেনি। এখানে সবাই নিজেদের নিয়মে চলে। এই সময় ওয়াল্টার আসে এবং সরাসরি ইভির দিকে এগিয়ে যায়। ওয়াল্টার ইভির সাথে নাচ শুরু করে। অনেক মেয়ের ভিড়ের মধ্যে ওয়াল্টার শুধু ইভিকেই বেছে নেওয়ায় ইভির খুব ভালো লাগে। নাচের পর তারা হাঁটতে বের হয় এবং একে অপরের সাথে অনেক কথা বলে। ইভি তাকে বলে গতকাল যে পুরনো ভবনটি দেখে সে খুব ভয় পেয়েছিল। ওয়াল্টার জানায় এই ভবনটি আগে পুরনো সময়ের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। রাতে ইভি নিজের ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ সে কিছু একটা অনুভব করে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিছানা নিচে লুকিয়ে পড়ে। সে চিৎকারও করছিল, তার আওয়াজ শুনে ওয়াল্টার ছুটে আসে। সে পুরো ঘর খুঁজে দেখে এবং ইভিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না। শেষে ওয়াল্টার ইভিকে বোঝায় এটা হয়তো তার দুঃস্বপ্ন ছিল, আসলে এখানে কিছুই নেই। ইভি মনে করে ওয়াল্টার পাশে সে নিরাপদ, তাই সে অনুরোধ করে সে যেন তার ঘরেই থাকে যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। ওয়াল্টার রাজি হয়। পরদিন সকালে ইভি ঘুম থেকে উঠে তার পাশে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল আমি চলে যাচ্ছি, তোমার ঘুম ভাঙায়নি যাতে তুমি বিরক্ত না হও। পার্টিতে যাদের সাথে ইভির পরিচয় হয়েছিল সেই মেয়েরা এসে তাকে নিয়ে যায় প্রস্তুত হতে সাহায্য করার জন্য। এই সময় ইভির নখ কাটতে গিয়ে হঠাৎ আঙ্গুলে আঘাত লাগে আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত দেখে সেই মেয়েটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ইভি রক্ত চুষতে শুরু করে। এটা দেখে ইভির অদ্ভুত লাগে, সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এখন ইভির মনে হতে থাকে এই জায়গায় মানুষগুলো অস্বাভাবিক, এখানে কিছু একটা খুব ভুল আছে। তাই সিদ্ধান্ত নেয় যে এই জায়গায় যেতে নিষেধ করা হয়েছিল, অর্থাৎ লাইব্রেরিতে, সেখানে সে যাবেই। লাইব্রেরির ভেতরে ঢুকে সে টেবিলের ওপর তার সব ব্যক্তিগত তথ্য দেখতে পায় যেগুলো ওয়াল্টার সংগ্রহ করেছিল। এগুলো দেখে ইভির খুব খারাপ লাগে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে নিজের লাগেজ গুছাতে থাকে। এই সময় ওয়াল্টার আসে এবং ক্ষমা চেয়ে বলে আমি তোমার তথ্য নিয়েছি কারণ আমি আমার জীবন আর সম্পদ রক্ষা করতে চাই। ওয়াল্টার বলে আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কি শুধু টাকার লোভে এখানে এসেছো কিনা, যখন তোমার আসার কথা শুনেছি তখনই এটা করেছি। সে আরো বলে আমি তোমাকে সত্যিকারের মানুষ হিসেবে জানতে চেয়েছি। এই সময় ইভি বুঝতে পারে কিন্তু আবারও সন্দেহ করে সে ফাঁদে পড়ে গেছে। তবুও এখন সে ওয়াল্টারকে পছন্দ করে ফেলেছে। রাতে এক রাজকীয় ডিনারের আয়োজন করা হয়, সবাই খুব সুন্দরভাবে সাজানো। ইভিকেও একটি সুন্দর পোশাক দেওয়া হয়। ইভি সেই পোশাক পরে আসে এবং টেবিলে বসে। ওয়াল্টার উঠে দাঁড়িয়ে বলে সবাইকে ধন্যবাদ। ওয়াল্টার ঘোষণা করে তোমরা অনেকদিন ধরে আমার সাথে আছো এবং আমাকে সেবা করছো। এই সময় সে ঘোষণা দেয় সে ইভিকে বিয়ে করবে।
কিন্তু ইভির খুব অদ্ভুত লাগতে থাকে। এখন সবকিছু আর ওয়াল্টারের কথাবার্তা ভয়ঙ্কর হয়ে উঠছে। হঠাৎ দেখা যায় একজন চাকর এক ওয়েস্টেজের গলা কেটে একটি পাত্রে রক্ত পড়ছে। এটা দেখে ইভি ভয়ে কাঁপতে থাকে। ওয়াল্টার বলে, তোমরা শত শত বছর ধরে আমাকে সেবা করছো, আমাকে 3জন স্ত্রী দিতে হবে, আমি 2জন পেয়েছি, আর 3য় জন হবে ইভি। ওয়াল্টার আলো বলে, আমরা সবাই জানি সংখ্যা 3 খুব বিশেষ আর শক্তিশালী। এর বিনিময়ে তোমরা পাবে টাকা, খ্যাতি, ক্ষমতা এবং আরও অনেক কিছু। এখন ইভি সবকিছু বুঝে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আসলে ওয়াল্টার ছিল একজন ভ্যাম্পায়ার। সে অমর বলেই শত শত বছর ধরে বেঁচে আছে, আর এই প্রাসাদে সবাই তারই সেবা করছিল। ওয়াল্টারের প্রথম স্ত্রী ছিল সেই চালাক মেয়েটি, আর দ্বিতীয় স্ত্রী ছিল নির্ভয়ী মেয়েটি। তারা বহু বছর ধরে ওয়াল্টারের সাথে বসবাস করছিল, কারণ তারাও ছিল ভ্যাম্পায়ার। ওয়াল্টারের তৃতীয় স্ত্রী ছিল ইভির দাদি, যিনি সিনেমার শুরুতেই নিজের জীবন শেষ করেছিলেন। এরপর থেকে ওয়াল্টার আর সাধারণ মেয়েদের বিয়ে করতে পারে না। ওয়াল্টারের এমন একজন মেয়ে দরকার যার রক্ত একদম খাঁটি। ইভির দাদির রক্ত ছিল খাঁটি, তাই সে তাকে বিয়ে করেছিল। কিন্তু ইভির দাদি আত্মহত্যা করেন। এখন ওয়াল্টার ইভিকেই বিয়ে করতে চায়, কারণ ইভির রক্তেও তার দাদির মতোই বিশ্বস্ত রয়েছে। ইভি পালানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। ওয়াল্টার তাকে বোঝাতে থাকে, আমাকে বুঝতে চেষ্টা করো, ভাবো আমি তোমাকে কি দিতে পারি, তুমি আমার মতোই অমর হয়ে যাবে এবং কখনো মৃত্যু দেখবে না। ওয়াল্টার আরও বলে, তুমি 100 মানুষের শক্তি পাবে, কখনো অসুস্থ হবে না, তোমার জীবন হবে আরণ্যপূর্ণ, টাকা, ক্ষমতা সবই পাবে। এরপর ইভিকে একটি বেসমেন্টে আটকে রাখা হয়। ওয়াল্টারের স্ত্রীরাও সেখানে থাকে। এখানে শুধু ওয়াল্টার আর তার স্ত্রীরাই ভ্যাম্পায়ার, বাকি সবাই সাধারণ মানুষ। তারা ভ্যাম্পায়ারদের সেবা করে এবং তাদের জন্য রক্ত এনে দেয়। ভ্যাম্পায়ারদের খাবার যেহেতু রক্ত, তাই ওয়াল্টারের স্ত্রীরা ইভিকে বোঝানোর চেষ্টা করে তারাও একসময় এই সব কিছু এর মধ্য দিয়েই গেছে। তারা বলে, একবার ওয়াল্টার তোমাকে তার রক্ত পান করালে তুমি নিজেকে খুব শক্তিশালী অনুভব করবে। তখন তুমি এতটাই খুশি হবে যে আগের জীবন ভুলে যাবে। সময় গড়ানোর সাথে সাথে তুমি ভ্যাম্পায়ার জীবন অনন্ত হয়ে যাবে। কিন্তু ইভি এইসব কিছুই মানতে চায় না। সে কোনো খুনি বা দানব হতে চায় না। এই কথা ভেবে সে কাঁদতে শুরু করে। এরপর সবাই চলে যায় ইভিকে জীবিত রেখে, কারণ খুব শীঘ্রই ওয়াল্টার ও ইভির বিয়ে হবে। কিন্তু ইভির যে চাকরটি ছিল সে একজন ভালো মনের মানুষ। সে ইভির প্রতি দয়া দেখায় এবং সে চায় না ইভির এই নিষ্ঠুরতার শিকার হোক। তাই সে ইভিকে সেখান থেকে পালাতে সাহায্য করে। সুযোগ পেয়ে ইভি দৌড়ে পালিয়ে যায়। সবাই বুঝতে পারে ইভি পালিয়ে গেছে এবং চাকরটি তাকে সাহায্য করেছে। ইভির পেছনে অনেক লোক পাঠানো হয়, কিন্তু ইভি একটি ভবনের ভেতর লুকিয়ে পড়ে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ইভির যে চাকরটি তাকে সাহায্য করেছিল সে নিজেই নিজের জীবন শেষ করে দেয় এবং তার মৃতদেহ সেই ভবনের ভেতর নিয়ে আসে। এই দৃশ্য দেখে ইভি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। চাকরটি ইভির পেছনে আসে, কিন্তু ইভি কৌশলে তাকে এই ভবনের ভেতরই আটকে দিয়ে নিজে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একটি গ্রামে পৌঁছায়। সেখানে একটি বাড়িতে একজন বৃদ্ধ দম্পতি দেখে এবং তাদের কাছে সাহায্য চায়। ইভি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে পুলিশ ডাকুন, কিছু লোক আমার পেছনে আছে এবং তারা আমাকে মেরে ফেলতে চায়। বৃদ্ধ দম্পতি তাকে ঘরের ভেতর ঢুকতে দেয়, কিন্তু বৃদ্ধ মহিলা পুলিশকে ফোন না করে ওয়াল্টারকে ফোন করে, কারণ তারা ছিল ওয়াল্টারের সেবক। ইভি সব বুঝে ফেলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তারা ইভিকে চা দেয়। ইভি সন্দেহ করে এবং চা ছুঁড়ে মারে বৃদ্ধ লোকটির গায়ে। এর মধ্যেই বৃদ্ধ মহিলা ইভির উপর হামলা করে, কিছু একটা ছুঁড়ে মারে। ইভি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ইভির জ্ঞান ফিরে সে দেখে সে একটি সোফায় শুয়ে আছে এবং তার সামনে ওয়াল্টার দাঁড়িয়ে। ওয়াল্টার আবারও ভ্যাম্পায়ার হওয়ার সুবিধাগুলো বোঝাতে থাকে এবং তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে। সেই ঘরেই একজন মেয়ে ছিল যার রক্ত ওয়াল্টার তখনও পান করছিল। শেষ পর্যন্ত কোনো একভাবে ইভি বিয়েতে রাজি হয়। বিয়ের সময় ওয়াল্টার নিজের হাত ইভির সামনে বাড়িয়ে দেয় এবং ইভি তার রক্ত পান করে। এখন নিয়ম অনুযায়ী ওয়াল্টারকেও ইভি রক্ত পান করতে হবে, তাহলে তার তৃতীয় বিয়ে সম্পূর্ণ হবে এবং সে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইভি ওয়াল্টারের রক্ত পান করে অস্বাভাবিক শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সে ওয়াল্টারকে নিজের রক্ত পান করতে দেয় না, বরং সে পুরো জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে সব সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়াল্টার ইভিকে থামাতে গিয়ে আসে, কিন্তু ইভি আগুনের ভেতর থেকে একটি মোটা ধারালো অস্ত্র তুলে নেয় এবং সেটি ওয়াল্টারের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। ওয়াল্টার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ ইভি আবার পালিয়ে যায়, কিন্তু তখনই ওয়াল্টারের চালাক স্ত্রী ইভির সাথে লড়াই শুরু করে। সে ইভিকে বলে, বোকা মেয়ে, তুমি কি ভেবেছো 1000 বছরের পুরনো নিয়ম তুমি ভেঙে দিতে পারবে? এটা তোমার ভুল বোঝাবুঝি। তুমি কখনোই ওয়াল্টারকে শেষ করতে পারবে না। আমরা সব রকম চেষ্টা করব ওকে বাঁচানোর জন্য।
ওয়াল্টারের চালাক স্ত্রী আবার ইভির উপর আক্রমণ করে এবং প্রায় ইভিকে শেষ করে ফেলতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওয়াল্টারের নিরীহ স্ত্রী সেখানে এসে উপস্থিত হয়। সে এই শয়তানি জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তারা রহস্যময়ভাবে মারা যায়। এরপর দুর্বল অবস্থা থাকা ওয়াল্টার ইভিকে জোর করে ধরে তার রক্তপান করতে থাকে। ইভিকে নিজের স্ত্রী বানানোর চেষ্টা করে, কিন্তু ইভি সাহস করে ওয়াল্টারের হাত কেটে দেয়। ব্যথায় সে ইভিকে ছেড়ে দেয়। এরপর ইভি সুযোগ নিয়ে ওয়াল্টারকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। দুর্বল অবস্থা থাকায় ওয়াল্টার সঙ্গে সঙ্গেই মারা যায়। ইভি পুরো জায়গাটিতে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে ওই শহর ছেড়ে পালিয়ে যায় আরেকজন বেঁচে যাওয়া মেয়েকে সঙ্গে নিয়ে। 2 সপ্তাহ পরে ইভিকে আবার দেখানো হয়। সে এখন নিজেও একজন ভ্যাম্পায়ার। ওয়াল্টারের রক্তপান করার কারণে সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ইভি এখন তার বন্ধুর সাথে আছে। তারা ইভির সেই ভুয়া কাজিনকে খুঁজে, কারণ ইভি চায় তার উপর প্রতিশোধ নিতে। সব ঘটনার মূল কারণ সেই লোকটিই ছিল। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে।